ফিলিস্তিনিদের ধ্বংস করাই কি ইসরায়েলের প্রধান লক্ষ্য? অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা বিদ্রোহ দমনের সব নিয়ম কানুন লঙ্ঘন করেছে এবং একে কেবলমাত্র ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা বলেই ব্যাখ্যা করা যায়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সাবেক বিশ্লেষক ও সুইজারল্যান্ডের গোয়েন্দা কর্মকর্তা কর্নেল জ্যাক বাউট এমন মন্তব্য করেছেন। রুশ নিউজ চ্যানেল আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাউট বলেন, ইসরায়েল রাজনৈতিক দিক দিয়ে হামাসের সমস্যার সমাধান করার চেষ্টা করছে না, যা সাধারণত বিদ্রোহ দমনের ক্ষেত্রে করা হয়ে থাকে, বরং তেল আবিব নৃশংস উপায় অবলম্বন করছে, যার একমাত্র লক্ষ্য গোটা ফিলিস্তিন জাতিকে ধ্বংস করে দেওয়া। যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার গাজা থেকে জিম্মিদের উদ্ধার করার পর গাজায় ফের আগ্রাসন শুরু করার ইচ্ছা ব্যক্ত করেছেন। এদিনই কর্নেল বাউডের সাক্ষাৎকার প্রচারিত হয়। নেতানিয়াহু গাজা আগ্রাসনের প্রধান লক্ষ্য হিসেবে বহুবার হামাসের বিরুদ্ধে সার্বিক বিজয় দাবি করেছেন, কিন্তু যুদ্ধ পরবর্তী পরিকল্পনা হিসাবে যে তিনি যে গাজা উপত্যকার উপর পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও তুলে ধরেছেন। কর্নেল বাউড এ সম্পর্কে বলেন, ইসরায়েল রাজনৈতিক উপায়ে হামাস সমস্যার সমাধান করতে এ কারণে চায় না যে তেল আবিব মূর্খ বা যুদ্ধের নিয়ম জানে না তা না, বরং ইসরায়েল জাতি হিসেবে ফিলিস্তিনিদের নির্মূল করতে চায়। ন্যাটো সাবেক কর্নেল সরাসরি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে শুধু ইহুদিরা বসবাস করবে। ইসরায়েল শুরু থেকেই এই নীতি অবলম্বন করে এসেছে। এই নীতি বাস্তবায়ন করার কাজে যে কোনো পাশবিকতা চালাতে তারা পিছপা হবে না। তাদের চূড়ান্ত লক্ষ্য ফিলিস্তিন নামক ভূখণ্ডকে ফিলিস্তিনি জনগণ মুক্ত করা। ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু কখনোই গাজাকে নিজের উপত্যকায় পরিণত করার কথা বলেননি। তবে তার মন্ত্রিসভার একাধিক সদস্য, বিশেষ করে অর্থমন্ত্রী স্মোটরিচ ও অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বেন গাবির গাজা থেকে সব ফিলিস্তিনিকে বিতাড়িত করার দাবি তুলেছেন। এমনকি তারা পরমাণু বোমা মেরে গাজাকে প্রাণহীন করে দেওয়ার কথা বলেছেন। গত বছর ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয়ের ফাঁস হয়ে যাওয়া এক দলিল দেখা গেছে, সেখানে গাজার 20 লাখ ফিলিস্তিনিকে মিশরে কিংবা উগান্ডা বা অন্য দেশের শরণার্থী হিসেবে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তো প্রিয় দর্শক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, ইসরায়েল অনেকবার মাঝখানে হামাসের সাথে, আপনারা জানেন যে ইসরায়েল বহুবার যুদ্ধবিরতির ঘোষণা করেছে, কিন্তু সেই যুদ্ধবিরতিগুলি ইসরায়েল নিজেই ভেঙেছে। কেন ভেঙেছে? ইসরায়েল তো কখনোই ফিলিস্তিনে বসবাস করতে দেবে না, এটাই তাদের পরিকল্পনা। এবং তাদের আরো বড় পরিকল্পনা রয়েছে, এটাকে বলা হচ্ছে প্রমিস ল্যান্ড। তাদের নবীকে ঈশ্বর যেই প্রতিজ্ঞা করেছিল যে প্রমিস ল্যান্ড, সেই প্রমিস ল্যান্ডের বাস্তবায়ন তারা করবে। তারা এভাবে কিন্তু আগাচ্ছে এবং গোটা পৃথিবীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ইসরায়েল গোটা পৃথিবীর মানবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এমন একটা সময়ে যখন প্রচার মাধ্যম শীর্ষে সারা পৃথিবীতে ঘটে যাওয়া প্রতিটি জিনিস মুহূর্তেই কিন্তু প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আপনার স্মার্টফোনের মাধ্যমে, সেই অবস্থায় তারা কিন্তু রাগ ডাক না করে, কাউকে তোয়াক্কা না করে, বিশ্ব মানবতাকে জলাঞ্জলি দিয়ে তারা কিন্তু ফিলিস্তিনি শূন্য অর্থাৎ মুসলিম শূন্য করে ফেলছে। এর পিছনে তাদের পরিকল্পনা হচ্ছে তাদের যে প্রমিস ল্যান্ড, সেটা আরবের মধ্যে যদি সেটা বাস্তবায়ন করা যায়, তাহলে আরবের একটা রাষ্ট্রও আর অক্ষুণ্ণ থাকবে না। প্রত্যেক রাষ্ট্রের প্রায় অর্ধেক চলে আসবে এই প্রমিস ল্যান্ডের ভিতরে। এবং আজকে যারা তেল সমৃদ্ধ আরব জাতি, তাদের একটা তেলের খনিও কিন্তু তারা পাবে না। এই লক্ষ্যে কিন্তু ইসরায়েল মার্কিন জোট আগাচ্ছে। আমরা আসলে মানুষ হিসেবে এমন এক সময় এসে পৌঁছেছি যখন আসলে ওয়েটিং ফর গডও, স্যামুয়েল বেকেটের সে বইয়ের মতো বলতে হয় ওয়েটিং ফর গডও, যে আমরা মৃত্যুর জন্য প্রতীক্ষা করছি বা ঈশ্বরের জন্য প্রতীক্ষা করছি। আমাদের জন্য আসলে কারো কিছু করার নেই। সারা পৃথিবীতে আমরা দেখেছি অনেক মানবতার ধ্বজাধারী লেখকদের, সাহিত্যিকদের যেই সৃষ্টি, সেটা ব্যক্ত হয়ে যেতে আমাদের চোখের সামনে। আমরা কি শিখেছি পৃথিবীতে মানবিক হওয়ার কথা? আসলে সেটা কোনো প্রকারে আর কাজ করছে বলে আমার মনে হয় না। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।